آیت‌الله العظمی سید مجتبی خامنه‌ای. আল্লাহু আকবার. যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা হুসাইনি খামেনি দেশটির পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বস্ত সূত্রের বরাতে খবর প্রথম প্রকাশ করে লন্ডন থেকে পরিচালিত ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল। ইসরায়েলি ও মার্কিন কিছু সংবাদ মাধ্যমেও এমন তথ্য জানানো হয়েছে। এসব সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস খামেনির ছেলে মোজতবাকেই পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সহ বিশ্বের প্রথম সারির সব গণমাধ্যমই মোস্তফা খামেনির সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার খবর জানিয়েছে। ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি এ খবর নিশ্চিত করেছেন। দেশটির পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইরানের বিপ্লবী বাহিনী ও সশস্ত্র বাহিনী মোস্তফা খামেনির প্রতি আনুগত্য এনেছে। যদিও দীর্ঘদিন ধরে তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল, তবে বিশ্লেষকদের একটি অংশের মতে পিতা পুত্রের উত্তরাধিকার ইরানের শিয়া ধর্মীয় কাঠামোতে ইতিবাচকভাবে দেখা হয় না। জানা গেছে, খামেনি নিজেও পূর্বের সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় মোস্তফার নাম অন্তর্ভুক্ত করেননি। তবে শেষ পর্যন্ত বাবা আলী খামেনির মৃত্যুর পর ৫৬ বছর বয়সী মোস্তফাই হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। দর্শক, মোস্তফা খামেনি এমন এক সময় এই বিশাল দায়িত্বভার কাঁধে নিলেন যখন দেশটি ৪৭ বছর ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি কেবল বলেছেন, আমরা দেখব কি হয়। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ধর্মীয় নেতারা মঙ্গলবার আলোচনার জন্য বৈঠক করেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ে বিশেষজ্ঞ ওয়ালি নাসের বলেছেন, নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা হুসাইনি খামেনি আশ্চর্যজনক পছন্দ। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মোস্তফাকে খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার বিষয়টিকে ইরানের কট্টরপন্থীদের বিজয় হিসেবেই দেখা যাচ্ছে। দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কার করতে চাই, খামেনির কোনো মনোনীত উত্তরসূরি ছিল না। পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলী রেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেইকে নিয়ে গঠিত ৩ সদস্যের অন্তর্বর্তী পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছিল। তাহলে কেন আন্তর্জাতিক মিডিয়া মোস্তফা খামেনিকে এগিয়ে রাখছে? এর পেছনের কারণগুলো একটু তুলে ধরতে চাই। মোস্তফা খামেনি ইরানের প্রভাবশালী সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। ইরান ইরাক যুদ্ধের সময় তিনি সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করেন। যদিও তিনি কোনো আনুষ্ঠানিক সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন না, তবে পর্দার আড়ালে তার যথেষ্ট প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া মোস্তফা খামেনি জাহরা হাদ্দাত আদেলের সঙ্গে বিবাহিত ছিলেন। তিনি ইরানের সাবেক সংসদ চেয়ারম্যান গোলাম আলী হাদ্দাত আদেলের কন্যা। ২০০৪ সালে তাদের বিয়ে হয়। খবরে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় জাহরা নিহত হয়েছেন। দম্পতির ৩ সন্তান রয়েছে, তবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে নেই। হামলায় খামেনি পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন বলে জানা গেছে। তবে মোস্তফা খামেনি যে সুস্থ এবং অক্ষত আছে সেটি প্রথম দিন থেকে স্পষ্ট ছিল। এই যে মোস্তফা খামেনির কথা আমরা বলছি, তাকে নিয়ে কিন্তু বেশ কিছু সমালোচনা আছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র কিন্তু মোস্তফা খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আন্তর্জাতিক অনেক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি বৈশ্বিক সম্পদ ও বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার প্রকৃত সম্পদের পরিমাণ প্রকাশ্যে জানা না গেলেও তাকে একজন কোটিপতি হিসেবেই আখ্যায়িত করা হয়। যদিও খামেনির সমর্থকরা এটিকে বিদেশি ষড়যন্ত্র বলে দাবি করেন। সবশেষ এখানে একটি বিষয় না বললেই নয়, ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মুখে মোস্তফা খামেনি যদি সত্যি দায়িত্ব পান, তাহলে এটি গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত বহন করে। সেটি হলো, ইরানের শাসন পরিচালনার ক্ষেত্রে হাকিম নড়লেও হুকুম নড়বে না।